আমরা এখন আছি দুর্গাপুর কলেজিয়েট বিদ্যালয়ে এখানে গ্যারেজ তৈরি হচ্ছে। বহুদিনের আশা, ছাত্রছাত্রীদের দাবি মোটরসাইকেল বাইসাইকেল রাখার জন্য অত্র বিদ্যালয়ে কোনো ব্যবস্থাই ছিল না। দুর্গাপুর কলেজিয়েট বিদ্যালয়ের উদ্যোগে এখানে গ্যারেজ করা হচ্ছে। এই গ্যারেজটা দীর্ঘদিনের দাবি ছিল ছাত্রছাত্রীদের। তারা পরিবহন রাখার খুব অসুবিধা হতো। স্কুলের বারান্দায় এদিক ওদিকে তারা তাদের গাড়িগুলো রাখত। আমরা এখন দুর্গাপুর কলেজিয়েট বিদ্যালয়ের ভিতরে অবস্থান করছি, যেখানে গ্যারেজ আছে সেই জায়গায় অবস্থান করছি। এখন আমি অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরবর্ণ মণ্ডল সাহেবের কাছে কিছু জানতে চাই এই গ্যারেজ নির্মাণের ব্যাপারে। ধন্যবাদ ভাই আপনাকে। দুর্গাপুর কলেজিয়েট স্কুল আপনারা জানেন একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়। এখানে প্রায় 2000-এর কাছাকাছি শিক্ষার্থী পড়াশোনা করে এবং 60 জন শিক্ষক কর্মচারী কর্মরত রয়েছে। তো দীর্ঘদিনের প্রত্যাশা বা চাহিদা ছিল এই প্রতিষ্ঠানের একটি গ্যারেজ নির্মাণ করা, ও সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমরা অবশেষে সেই কাজটি করতে চলেছি এবং সে নিজস্ব অর্থায়নে এই কাজটি করব। আপনারা সবাই আমাকে দোয়া করবেন। আপনাদের এই কাজটি করা উদ্যোগ খুব সুন্দর একটা উদ্যোগ। ছেলেদের দীর্ঘদিনের দাবি ছিল, কিন্তু এই কাজটা করতে আনুমানিক কত টাকা খরচ হতে পারে বলে আপনি মনে করেন? 3 লক্ষ টাকা খরচ হবে বলে আমরা মনে করি। এটা টিনের ছাউনি হবে এবং লম্বা একটি জায়গা, যেটা আমাদের চাহিদা পূরণ করবে বলে আমি বিশ্বাস করি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, অশেষ ধন্যবাদ। গাছের এইটা একটু নেই, পুরো বিল্ডিংটা ঘুরে দেখে। গ্যারেজের পাশাপাশি এখানে দুর্গাপুর কলেজের বিদ্যালয়ের ভিতরে বৃক্ষরোপণ চলছে। আমাদের গ্রামের কৃতি সন্তান, ঢাকা কদমতলী প্রেস ক্লাবের সভাপতি, জাতীয় ফুটবল খেলোয়াড় মহিউদ্দিন মধুর পুত্র শেখ হিলাল উদ্দিন এর উদ্যোগে এই কলেজের ভিতরে মাঠের চারিপাশে বৃক্ষরোপণ চলছে, তার নিজের উদ্যোগে চলছে। আমি তার কাছে জানতে চাই এই পর্যন্ত কতগুলো গাছ লাগানো হয়েছে, কি কি গাছ লাগানো হয়েছে? সরোদের সাংবাদিক হিজবুল্লাহ চাচাকে ধন্যবাদ জানাই। আমি এখানে একটা বালুর মাঠের মতন দেখতে পাই, তো আমার ইচ্ছা যে পোলাপান ছেলেবেলে টাইম পাস করার জন্য ছায়ার একটা প্রয়োজন। স্কুলে যখন ক্লাস শেষে তাদের একটা বাতাস খাওয়ার জন্য বিনোদনের প্রয়োজন আছে। সেই ক্ষেত্রে আমি এবং আমাদের প্রধান শিক্ষক অধ্যক্ষ স্যারকে নিয়ে আমরা উদ্যোগ নিলাম যে এখানে শুরু করেছি গাছগাছালি লাগানোর। সকলের জন্য আমি আপনাকে অশেষ ধন্যবাদ জানাই। সকলের সহযোগিতায় আমরা এই প্রতিষ্ঠানে আরও কিছু গাছ লাগানোর জন্য ব্যবস্থা নিব। সবাই সহযোগিতা থাকবে এবং সবাই এগিয়ে আসুন। এই স্কুল কলেজের জন্য, ছেলেমেয়েদের জন্য একটা বিনোদন জায়গা হোক, লেখাপড়া সুন্দর হোক, নেশাগ্রস্ত থেকে স্কুল এবং কলেজ এবং খেলাধুলা নিয়ে সবাই ব্যস্ত থাকুক, এটাই প্রত্যাশা করি। এই যে গাছগুলো লাগানো হচ্ছে, আপনার নিজের টাকায় লাগানো হচ্ছে নাকি? হ্যাঁ, আমি নিজ খরচেই নিচ্ছি, স্যারেদের সহযোগিতা নেওয়া। এটা শুধু আমার জন্য না, এটা সকলের জন্য, সবার জন্য উন্মুক্ত। আমি চাই যে সবাই ভালো থাকুক, সুন্দর বাতাস পাক, আবহাওয়া পাক, সবাই সুন্দরভাবে চলুক। সবাই কাছে অনুরোধ যে আপনারা সকলেই এগিয়ে আসুন, স্কুলটার প্রতিষ্ঠানটা আরও সৌন্দর্য বেড়ে উঠুক, এই বলে আমি আপনাকে ধন্যবাদ জানাই। আমি দুর্গাপুরবাসীকে অনুরোধ জানাই, এই স্কুল কলেজটা যাতে সুন্দরভাবে চলে, অধ্যক্ষ সাহেবকে নিয়ে আরও সুন্দরভাবে গড়ে উঠাতে পারে, ছেলেদেরকে ভালো শিক্ষিত করতে পারুক, সেই প্রত্যাশা আমি করি। দুর্গাপুরবাসীকে
ধন্যবাদ জানাই। আল্লাহ হাফিজ। ধন্যবাদ, থ্যাংক ইউ। আম গাছ, এই মাঠের চারিধারে বিভিন্ন রকম গাছ লাগানো আছে। শেখ হেলাল উদ্দিনের একান্ত প্রচেষ্টায়। দুর্গাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল ও পেজ একটি প্রচার মাধ্যম। আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।